গতকালকে বাড়ি ফেরার পথে রাস্তায় কিছু খেলা করা কিশোরী আমাকে দেখে বলল, ওই যে উনি না যে ব্লগ করে। আমি ওনার ভিডিওগুলো কথাটা শুনে কিন্তু আমার বেশ শরম লাগলো, কারণ এইসব বাচ্চাদের কিন্তু আমি একদমই চিনি না। তো এই অচেনা মানুষগুলো যখন আসলে দূর থেকে চিনে ফেলে যে আমি ওই ব্যক্তি বা আমার ব্লগটা দেখে আমাকে চিনে ফেলে, তখন একটুখানি নার্ভাসও লাগে, আবার একটুখানি ভালো লাগাও কাজ করে। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েরা ছোটকাল থেকে সবসময় চায় যে তার একটা নিজের পরিচয় হোক, কারণ তারা বাবার টাকার পরিচয় না বাঁচতে পারে, না স্বামীর ঘরে গিয়ে প্রাপ্য সম্মানটুকু পায়। আমি ছোটবেলা থেকে পড়ালেখায় খুব বেশি মনোযোগ দিয়েছি, কারণ আমি সবসময় চাইতাম যে বড় হয়ে আমাকে এমন কিছু হতে হবে যার কারণে আমার নিজের যোগ্যতার পরিচয় আমাকে মানুষ চিনে। তবে সত্যি বলতে কখনোই ভাবিনি যে বড় হয়ে ব্লগার নামক শব্দটার সাথে পরিচিত হব আর নিজেও ব্লগিং করতে শুরু করব। দ্যাটস ওয়াই বলে যে লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। সত্যি বলতে আমার ব্লগে দেখানোর মতো না আছে নামি দামি বাড়ি, না আছে সুন্দর পরিবেশ, না আছে দামি দামি ফার্নিচার ঘরের ভেতর, না আছে রান্নাঘরে দামি দামি ফ্রাই প্যানের সেট। কত মানুষকে দেখি হাজব্যান্ডকে নিয়ে ঘুরে ঘুরে ভিডিও বানায়, আবার অনেকে তার বউকে নিয়ে বানায়। আমার এই ধরনের কোনো টপিকই নেই। আমি শুধুমাত্র আমার লাইফটা কিভাবে স্পেন্ড করি তার কিছু কিছু অংশ একাকিত্বভাবে আমি আমারটা প্রকাশ করি, আমি আমারটা তুলে ধরি। দেখেন, বিয়ের পরে জীবনের 7টা বছর আমি নষ্ট করেছি কোনো কিছু না করে, তো এখন আসলে চেষ্টা করি টুকটাক কিছু করার। তো এর মাঝখানে টাকা পয়সা কি পেয়েছি না পেয়েছি জানি না, কিন্তু এই যে পরিচয়টা পেয়েছি খুঁজে, এটাই আমার কাছে অনেক। শুরুতেই অনেক বকবক করে ফেললাম। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এক্সপিরিয়েন্স উইথ আখি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে ভিডিওর মাঝখানে গিয়ে ইন্ট্রো দিলাম। আজকে রাতে ইমার্জেন্সি একটু আলমাস পয়েন্টে গিয়েছি, কারণ আমার মেয়ে জুতো ছিঁড়ে গিয়েছে। আর এই নারায়ণগঞ্জ শহরে আসলে একটা না একটা প্রবলেম ফেস করতে হয়। ঢাকায় তো সব কিছুই আছে, আর এখানে হচ্ছে কোনো কিছু একটা মিসিং হলেই সেটা আবার কিনতে দৌড় দিতে হয়, কারণ এটা ছাড়া তো আর ঢাকায় ব্যাক করতে পারবো না। তো ওর হচ্ছে সবসময় আমার বাটা থেকে জুতা কেনা হয়, ঢাকা থেকে। বাটা ছাড়া তার জুতা পরলে সে 2 দিনেই ছিঁড়ে ফেলে। তো এই জন্য বাটা সার্চ করতে করতে সেই 7তলা না 8তলা জানি চলে গেলাম। আলমাস পয়েন্টে তো কখনোই আমার শপিং করা হয়নি, আজকে একটু শখ করে ভেতরে গেলাম। তো এখানে হচ্ছে অনেক ভ্যারাইটির জুতো ছিল, কিন্তু জুতোগুলোর এত বেশি প্রাইস, মানে পছন্দ হলে প্রাইস দিতে সমস্যা নাই, বাট সবসময় হচ্ছে যে এই টাইপের জুতোগুলো আমি ওকে কিনে দিই। এগুলো হচ্ছে পরে অনেক বেশি কমফোর্টেবল হয়, এগুলো পরেও অনেক দৌড়াতে পারে। বাট প্রবলেম আরেকটা হচ্ছে 2 বছর মানে 2 মাস 3 মাস যেতে যেতে আমার মেয়ের জুতো কেন জানি ছোট হয়ে যায়, আর এই জুতো ছোট হওয়ার কষ্ট আমি আর সহ্য করতে পারি না। তো যেই জুতোগুলো আমি দেখেছি এগুলো আগের মডেলের, এই জুতোগুলো আমার মেয়ে অলরেডি ট্রাই করে ফেলেছে। তারপরে আমি আবার নেমে ডিআইটিতে গিয়ে একটু জুতো সার্চ করলাম, তারপরে 2 জায়গা মিলে যেখান থেকে পছন্দ হয়েছে সেখান থেকে কিনে নিলাম। আর তারপরে ডিআইটি মার্কেটটা একটু ঘুরলাম, দেখলাম এখানেও খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। কোনো একদিন এখানকার ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।